আমি বলবো সরকার বাহাদুরকে, আমরা আসবার সময় দেখলাম ওর বাড়িতে পুলিশ পাহারা। এই পাহারাটা কেন দিলেন? ধর্মের ডাকাই, প্রাণের ডাকাই, নবী রাসূলের বেইজ্জত কইনা লোক ওরে পাহারা দিতে হয় কেন? ওরে তো বাইন্দাসকে নোয়াখালীর যত রকম ময়লা জায়গা আছে ওখানে বাইন্দা রাখা দরকার ছিল। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যে বিষয়ের পরে আজকে নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীর উলামায়ে কেরামের দেশ, মুফতি মুহাদ্দিসের দেশ, পীর দরবেশের দেশ, ভালো মানুষের দেশ, এই দেশের মধ্যে আজকে নোয়াখালীর জমিনে আমি 1964, 65, 66, 67 থেকে নিয়ে 1970 পর্যন্ত ওলামাদের লেখাপড়া করছিলাম। তখন আমি দেখছি মুসলমান মেয়েরা না, হিন্দু মেয়েরাও রাত্রে চলাচল করতো, সামনে একটা ছাতি মাথায় দিয়ে। সে নোয়াখালী মধ্যে আজকে বিষয় একটা না, এক কথাতে ইসলামের নামে কিছুই নাই, এটা দাবি করছে বদমাশ হিজবুশ শয়তান। আজকে থেকে হিজবুত তাওহীদ ওরে না বলাটা মুসলমানের জন্য ইমানি দায়িত্ব হবে। হিজবুশ শয়তান, শয়তান যত পৃথিবীতে আসছিল, বড় শয়তানের চেলাচামুন্ড, সমস্ত শয়তানের ঠাকুর হইল এই বাইজিদের জামাই সেলিম। আমি বলবো সরকার বাহাদুরকে, আমরা আসবার সময় দেখলাম ওর বাড়িতে পুলিশ পাহারা। এই পাহারাটা কেন দিলেন? ধর্মের ডাকাই, প্রাণের ডাকাই, নবী রাসূলের বেইজ্জত কইনা লোক ওরে পাহারা দিতে হয় কেন? ওরে তো বাইন্দাসকে নোয়াখালীর যত রকম ময়লা জায়গা আছে ওখানে বাইন্দা রাখা দরকার ছিল। ওরে পাহারা কেন দেওয়া হইল? আমি লম্বা কথা বলার আদত নাই। আর আজকে এখানে সারা দেশের উলামায়ে কেরাম আছেন, ওনারা বয়ান করবেন। যারা বুঝে বলতে পারেন, বহু উলামায়ে কেরাম এখানে আছেন, নওজওয়ানেরা, ওনারা এই বিষয়ের উপরে মালুমাত আছে, ওনারা বলবেন। আমার শেষ কথাটা হইল নোয়াখালী, এটার মধ্যে ফেনী, এর মধ্যে লক্ষ্মীপুর, সাথে চাঁদপুর, কুমিল্লা, বর্তমান বাংলাদেশে বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর নোয়াখালী, সারা দেশের চট্টগ্রামের মধ্যে বড় বড় মাদ্রাসা, কিন্তু নোয়াখালী কুমিল্লাতে উলামায়ে কেরামরা ভরা। এখানে কেন জায়গা পাইল? এখানে মন্ত্রী সাহেব কি করে? এখানে মুফতি সাহেবরা কি করে? এখানের ওয়াইদিনরা কি করে? বাংলা থেকে ওয়াজ করতে থাকবে, আর ঘরের ভিতরে নবীর দুশমন, আল্লাহর দুশমন নোয়াখালীতে বাস করবে। এটা করতে দেওয়া যায়? আজকের লিগে এতটুকু বর্তমান সরকার উলামায়ে কেরামের কাছাকাছি আছে, ওনাকে বুঝাইয়া যদি মাটি করে দেওয়া যায় সবচেয়ে ভালো। তা যদি না হয়, আগামী দিনে কোন ওয়াইদিন যিনি বলে গেছেন, আমি বলবো শুধু নোয়াখালী কুমিল্লা থেকে এই মাইদিপুর রাস্তারা যত রাস্তা আছে সব ব্লক করে দিয়ে এখানে থেকেই এই দাওয়াত হিজবুত তাওহীদ, হিজবুশ শয়তানের থেকে আমরা আসল হিজবুত তাওহীদের দিকে ডাক দিয়ে সরকারকে বুঝাবো, জনগণকে বুঝাবো। এতে যদি না ফিরে তাহলে বাকি এমনি হয় না। মোবাইল লাগবে, তাই মোবাইল লাগবে। এই মোবাইল কার উপরে পড়বে তা জানি না, খালি শয়তানের উপরে পড়বে, হিজবুশ শয়তান। না কোনো ওসির উপরে পড়বে, না ডিসির উপরে পড়বে, না বিশের উপরে পড়বে, সরকার পদের উপরে পড়বে।
সাথেই চলো, আমাদেরকে বলতে না হয় যে আপনারা কি করলেন। আমি যখন আসতেছিলাম আজান হওয়ার আগ দিয়া মনে হয় আমাদের কোনো কর্মকর্তা বাংলাদেশে ওনার বক্তৃতা ছিল, আপনারা কোনো এমন কাজ করবেন না। আমাদের বলেন কেন? এই কথা আপনি বলার কে? মুসলমান আমাদের বললেন ওরে জ্বালায় পড়ে দেন, ওরে বাংলাদেশে বের করে দেন, ওরে যাবজ্জীবন জেল দিয়ে দেন, ও তো ফাঁসির কাজ করে ফাঁসি দিয়ে দেন। আমাদের কেন বললেন আপনি? আপনি সরকারের পক্ষ থেকে এসে থাকেন, এমপি বা মন্ত্রী, আপনি জানেন না আপনি মুসলমানের বাচ্চা, মুসলমান আপনি আমাদের কেন বললেন এমন কাজ করবেন না যে কাজে নাকি অশান্তি তৈরি হয়? অশান্তি তৈরি করছে কে? কে করছে? কে করছে? সেলিম করছে। সেলিমের এখনো কেন ধরা হলো না? সেলিমের বাড়ি কেন পাহারা দেওয়া হয়? কে পাহারা দিতেছে? তারাও সেলিম বসতে হইলে সাবধান। আমাদেরকে আল্লাহ তাআলা, দেশ এখন শান্তিতে আছে, দেশের সরকার যাতে সুন্দর মতো উলামায়ে কেরামের পাশে দেখবে, আহলে হক কওমি অঙ্গনের উলামায়ে কেরামকে সাথে রাখা দেশ চালাইলে আগামী দিনে আগে নোয়াখালী হবে ইনশাআল্লাহ। আগামী দিনে সারা দেশ আলোকিত হবে ইনশাআল্লাহ আজিজ। আমরা যেন হিজবুত তাওহীদ না বলি, হিজবুশ শয়তান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।